अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहू व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আপনাদের সামনে যেটা আজকে নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে শ্রমের মর্যাদা। শ্রম আপনি যত দেবেন, যে জাতি যত শ্রম দেবে সে জাতি তত উন্নতি হবে। এটা একটা বাক্য আলাপ বা বিনিময়ের কথা। এখানে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় কি বলছে সেটা নিয়েই আপনার সামনে আসছি ইনশাআল্লাহ। পরিচয়, শ্রমের মর্যাদা। এখানে বোঝাতে চেয়েছে আয় উপার্জন, মানুষের কল্যাণ ও সৃষ্টির সেবামূলক যে কোনো কাজকে শ্রম বলে। পরিশ্রম উন্নতি ও সৌভাগ্যের একটা চাবিকাঠি। যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। শ্রমের মর্যাদা, ইসলামের শ্রমের মর্যাদা অত্যাধিক। আল্লাহ পাক বলেন, মানুষ তাই পায় যা সে করে। পরিশ্রম করে উপার্জন করা একটি ইবাদত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ ইবাদতের পর হচ্ছে হালাল রুজি উপার্জন করা একটি ফরজ ইবাদত। তাহলে শ্রমজীবীর মর্যাদা সম্পর্কে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমজীবী আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আমার প্রিয় নবী কথাটা বলছে, আপনি ভাবুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর কিচ্ছু নেই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের নিজের হাতে কাজ করে খেতেন। সাহাবীগণ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন প্রকার উপার্জন সব থেকে বেশি উত্তম? তখন নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন? উত্তরে বললেন, মানুষের নিজ হাতের কাজের বিনিময়ে এবং সৎ ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফাই হচ্ছে সব থেকে ভালো একটা উপার্জন বা উত্তম উপার্জন বলা যেতে পারে। যাই হোক, শ্রমের মর্যাদা এই সম্পর্কে আপনাদের সামনে দু চারটে কথা বললাম। ইনশাআল্লাহ ভালো লাগবে। ইনশাআল্লাহ শ্রম দিন, হালাল রাস্তায় এসে হালাল রুজি রোজগার করুন। ইনশাআল্লাহ আল্লাহ তার প্রতিদান দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।